হাজি আলি দুর্গ, ওখানে এসেছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি সকলকে খুব ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছেন আমরা সিএসটি থেকে ট্যাক্সি ধরে এখন যাচ্ছি হাজিয়ালিতে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই হাজিয়ালি দর্শনে। আপনাদেরকে একটা ঘর দেখাচ্ছি, দেখুন। এটা পুরোটাই টালির তৈরি ঘর। এখন তো আর টালির তৈরি ঘর তেমন দেখাই যায় না, কিন্তু আমি মুম্বাইতে একটা রাস্তার ধারে দেখছি কত সুন্দর একটা ঘর, দেখুন। এটা নিশ্চয়ই বহু পুরনোই হবে। আর কত বড় বড় বিল্ডিংগুলো দেখেছেন। তারপর আমরা ট্যাক্সির ভিতরে বসছিলাম। আমার ছেলেকে ওর বাবা একটা অ্যাপেল দিয়েছে, ও এখন বসে খেয়ে যাচ্ছে অ্যাপেলটা। এখন আমরা ট্যাক্সি থেকে নেমে পড়েছি। একটুখানি হেঁটে গেলেই পৌঁছে যাব হাজিয়ালিতে। চলুন একটু হেঁটে যাই। পৌঁছে গেছি হাজিয়ালি। এবার আপনাদের আমি বলি, আপনাদের কেন বললাম দুনিয়াতে রহস্যময় ও চমৎকারময় জায়গার মধ্যে অন্যতম জায়গা হলো হাজিয়ালি দুর্গ। কারণ এর এত শক্তি যে সমুদ্রের জলের গতিবেগ যত বেশি হোক না কেন, অনেক জোরে সুনামি বা বাড় আসুক না কেন, তবুও এটা কখনো সমুদ্রের তলে তলিয়ে যায়নি বা ডুবে যায়নি। তলিয়ে যাওয়া তো দূরের কথা, এর ভিতরে এক বিন্দু পানিও ঢুকে না, এত শক্তি এই দুর্গর। এই দুর্গতে যাওয়ার জন্য একটা পুল বানানো হয়েছে, যেটাতে আমরা এখনই যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে সমুদ্র, এই পুলটা মাঝখান দিয়ে গেছে ওই দুর্গতে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেক জোরে বাড় বা সুনামি এলে এই পুলটা কিন্তু ডুবে যায়, কিন্তু ওই যে দুর্গটা দেখছেন ওইটার ভিতরে এক বিন্দুও পানি যায় না। মুম্বাইয়ের কিছু দূরে অবস্থিত এই হাজিয়ালি, এটা এমন এক পবিত্র স্থান, এখানে সব ধর্মেরই মানুষ আসে। নিজেদের বিশ্বাসের সাথে নিজেদের মনস্কামনা পূরণ করতেই হাজিয়ালিতে আসে। ওই দুর্গর সামনের দিকে অংশটা, ভিতরে একটা মসজিদও আছে যেখানে ইসলাম ধর্মের মানুষেরা নামাজ পড়তে আসেন। আর হ্যাঁ, এখানে অনেক ফিল্মও শুটিং হয়েছে। যেমন ওই ঋত্বিক রোশন আর জয়া বচ্চনের একটা ফিল্ম আছে না, ফিজা ফিল্ম, ওটা ওই প্রিয়া হাজিয়ালি সংটা এখানেই শুটিং হয়েছে। তাছাড়াও অনেক ফিল্ম শুটিং হয়েছে, যেমন ওই কুলি ফিল্ম বচ্চনের এখানেই শুটিং হয়েছে কিছুটা অংশ। হ্যাঁ, এবার আপনাদেরকে দেখাচ্ছি সাইডের দিকটা, সমুদ্র আর সাইডে দেখেছেন কেমন আল্লাহর দর্শন করালাম দূর থেকে। আল্লাহ দেখছি একটা লাল কালার আর সবুজ কালারের চাদর দিয়ে ঢাকা আছে। এবার বাইরে বেরিয়ে এসেছি। 1500 বর্গ মিটার ক্ষেত্রফলে তৈরি এই দুর্গটি 1431 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই দুর্গটি। এটা দুর্গর ঠিক ভিতরের দিকে। আপনাদের এখন মনে হতেই পারে এই দুর্গটি আরব সাগরের কাছেই বা কেন হলো। এটা তৈরির অনেক বড় একটা রহস্য আছে। এত বড় কাহিনী আপনাদের এইটুকু ভিডিওতে আমি বলতেও পারবো না, আপনাদের একটু ছোট্ট করেই বলছি। তো হাজি আলি ছিলেন একজন সমৃদ্ধি পরিবারেরই মানুষ। তিনি একদিন মুম্বাইতে এসেছিলেন কাজের সূত্রে, ওনার ভাই আর উনি, যে এখানেই উনি বাস করতেন এই দুর্গর কাছেই। ওর ভাই চলে গেছিলো ওর দেশে, কিন্তু হাজি আলি এখানেই থেকে গেছিলেন। তিনি ছিলেন ইসলাম ধর্মী। তিনি একদিন মক্কা যাত্রায় ওনার যত সম্পত্তি ছিল উনি গরিব এবং যাদের প্রয়োজন তাদেরকে দান দিয়ে চলে গেছিলেন। তো মক্কায় যাত্রায় উনি মারাও গেছিলেন। উনি মরে যাওয়ার আগে বলে গেছিলেন ওনার শরীরটাকে যেন কবর না দেওয়া হয়, যেন ওকে কোনো তাঁবুর ভিতরে ভরে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। তো মক্কায় ওখানকার মানুষেরা ওকে তাঁবুতের ভিতরে ভরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর ওই তাঁবুতটি ভেসে ভেসে ঠিক উনি যেখানে থাকতেন, ওই যে দুর্গটা যেখানে, এখানে এসে ওই তাঁবুতটি পৌঁছেছিল। এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার। তারপর মানুষেরা এত আশ্চর্য হয়েছিল, তারপর এই দুর্গটি তৈরি হয়েছিল, এখানে নির্মাণ কাজ শুরু হয়েছিল। তো আমরা যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যখন বেরাচ্ছি বৃষ্টিও একটু হয়ে গেল। দেখছেন সাইডে কত দোকান। আমার ছেলের জন্য একটা খেলনা বাটিও এখান থেকে নিয়ে নিলাম। সাইডে অনেক দোকান। মুসলিম বা ইসলাম ধর্মের মানুষেরা হাজি আলিকে না জানেন এমন কোনো মানুষই নেই।
ওনারা হাজি আলীকে বলেন ভগবান, আমাদের যেরকম ওনাদের কাছে আল্লাহ, তেমনি ওনারা বলেন আল্লাহর এতই মেহেরবানি যে ওখানে দেখুন এক ফোঁটা জলও যেতে দেয় না। তো যাই, ওনারা তো জানেনই আরব দেশেই ইসলাম ধর্মের প্রচলন ছিল, তারপর আরবি মানুষেরা ভারতে এসে ইসলাম ধর্মের প্রচার করেন, তারপর থেকে কিছু কিছু মানুষ ইসলাম ধর্মে ধর্মী হয়েছে। তো এই প্রথমবার কোনো মসজিদে এলাম, খুব ভালোও লাগলো। যাই হোক, আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি, ট্যাক্সিও ধরে নিয়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ঠিক পরের একটি ব্লগে। বাই।